إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون الآية. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة رواه المسلم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্বের নবী, মা আমিন আল্লাহ মুরুর দুলাল and question leaders of the world, most beautiful character, the prophet great the Muhammad sallallahu alaihi wasallam, তিনার প্রতি দুরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম জান্নাতের লোকেশন সম্পর্কে। বিগত সপ্তাহে আমরা জান্নাতের লোকেশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সূরা আনাম আয়াত নম্বর 151 নম্বর আয়াতটি আমরা পরিবেশন করেছিলাম। তার মধ্যে দুইটি অংশ আমরা আলোচনা করেছি। সেই দুইটি অংশ হচ্ছে এই, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, সারা পৃথিবীর মানুষকে বলে দিন যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। দ্বিতীয় নম্বর আমরা আলোচনা করেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তোমরা পিতামাতার সঙ্গে নম্র আচরণ করবে। আমরা এই দুইটি অংশ আমরা আলোচনা করেছিলাম। তারপরে অংশ থেকে আমরা আজকে আলোচনা করব। তো সেই অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, হে পৃথিবীবাসী তোমরা শোনো, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলে দিও না। কেন? তোমরা দারিদ্র হয়ে যাবে, তোমরা অসহায় হয়ে যাবে, তোমরা ফকির হয়ে যাবে, তোমার সংসারে অভাব অনটন আসবে, তার জন্য এই ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। কেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যেমন রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহ যেমন তোমাদেরকে খাইয়ে থাকি, ঠিক অনুরূপভাবে আমি তাদেরকেও খাইয়ে থাকি। অতএব আমি রিজিক দাতা, তুমি রিজিক দাতা নও। তুমি খাবারের ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। অত্র আয়াতের বিবরণ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো মানুষ, কোনো মুসলিম পুরুষ এবং নারী অন্যায়ভাবে তার সন্তানকে হত্যা করতে পারবে না।
সেটা ছেলেই হোক আর সেটা মেয়েই হোক, যেটাই হোক না কেন অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অত্র বিবরণ থেকে বুঝতে পারলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে দুঃখজনক হলো এটাই সত্য, আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ মানুষ সন্তান হত্যা করে থাকে, অহরহ মানুষ মেয়ে সন্তানকে হত্যা করে থাকে, ছেলেদেরকে সন্তানকে হত্যা করে থাকে। আপনারা বলবেন কিভাবে মৌলভী সাহেব হত্যা করছে? জি, হত্যা করে থাকছে। ধরেন আপনার পরস্পর 5টি মেয়ে হয়েছে, তারপরে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসছে, 2 মাস, তার 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাচ্ছে, তখন আপনার মনে এটা চিন্তা চেতনা, আপনার টেনশন বড় যে আমার 5টা মেয়ে হয়েছে, যদি এই সন্তানটা যদি আবার মেয়ে হয়ে যায় তাহলে আমি তাদের বিয়ে কি করে দিতে পারবো, তাদেরকে শাদি কি করে দিব, তাদেরকে লেখাপড়া কি করে শেখাবো, তাদের বাড়ি ঘর কি করে করে দিব, এই টেনশনে আপনার ঘুম হচ্ছে না। তার জন্য আপনি কি করছেন? স্বামী স্ত্রীতে পরামর্শ করে আপনি কি করছেন? পলাশি বাজার গিয়ে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিচ্ছেন, ডাক্তারকে বলছেন এই সন্তান আমি নেব না, এই সন্তানকে পেটের মধ্যে ইনজেকশনের মাধ্যমে মেরে দাও, এরকমভাবে মেরে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে তোমরা সন্তান হত্যা করবে না। কেন তোমরা হত্যা করছো? আমি তো আল্লাহ, আমি তো রিজিক দিয়ে থাকি। আপনি রিজিকের ভয়ে সন্তান হত্যা করছেন, এটা হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে মহা অন্যায়। এই পাপের ক্ষমা হবে না। আপনারা অনেক যুবক রয়েছে, তাদের এখন বিয়ে হয়নি, বিয়ে হওয়ার না হওয়ার সত্ত্বেও তারা মৌলভী সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে এই ফতোয়া জাগে, এই ফতোয়া জিজ্ঞাসা করছে যে সন্তান কি হত্যা করা যাবে, এইরকম তারা ফতোয়া জিজ্ঞাসা করছে। এমনও তারা বলছে যে অমুক জালসাতে শুনেছি যে 1 মাসের, 2 মাসের, 3 মাসের সন্তান যদি হয় তাহলে হত্যা করা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন হত্যা করা যাবে না, যেহেতু আল্লাহ সন্তান দিয়েছেন, এটা আল্লাহর কুদরতকে জবাই করা যাবে না। আপনি আল্লাহর চাইতে বড় নন। কোনো মানুষ যদি আপনাকে আলতু ফালতু ফতোয়া দিয়ে থাকে, ওই ফতোয়া গ্রহণ করা যাবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এমনও সমাজের মধ্যে মানুষ রয়েছে, তার মেয়ে হলে তার মুখটা কালো হয়ে যায়, মেয়ের জন্য তার মুখটা কালো হয়ে যায়, এভাবে কিভাবে বিয়ে দিব, এইরকমভাবে তারা সন্তানকে, তার মেয়ে সন্তানকে হত্যা করে থাকে। কিন্তু আপনাদেরকে একটি সাফ কথা বলে রাখছি, শুনুন, মেয়ে কখনো মা বাপের জন্য বোঝা নয়, মেয়ে হচ্ছে একটি বরকতপূর্ণ জিনিস। আপনাকে একটি তারিখ শোনাই, আপনাকে একটি ইতিহাস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইতিহাসটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক কিছু প্রশ্ন নিয়ে আসতেন, যার যেটা অসুবিধা হতো সেই সম্পর্কে প্রশ্ন করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দিনরাত পরিশ্রম করি, আমি অনেক টাকা পয়সা রোজগার করি, কিন্তু আমার বরকত হচ্ছে না, আমার বরকত হচ্ছে না। এত টাকা পয়সা রোজগার করে আমার বরকত হচ্ছে না, আমি দিনে একবার খেতে পাই আর 2 বার না খেয়ে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি বিয়ে করেছো? সেই সাহাবীটি বলছেন জি না হুজুর, আমি তো বিয়ে করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বিয়ে করনি, তার জন্য তোমার আসছে না বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীটিকে বললেন তুমি বিয়ে করে নাও, অবশ্যই তোমার বরকত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই সাহাবী বিয়ে করে নিল। বিয়ে করে নেওয়ার পর তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বিয়ে করলাম কিন্তু আমার তো অসুবিধা দূর হলো না, আমার তো রুজি রোজগারে বরকত হচ্ছে না, আমি একবেলা খেতে পেতাম, এখন আমি 3 বেলায় না খেয়ে থাকছি, আমার তো বরকতের চাকা উল্টা দিকে ঘুরছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বিয়ে করেছো? বলছে জি হ্যাঁ, আমি তো বিয়ে করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি আরেকটা বিয়ে করো, তুমি আরেকটা বিয়ে করো। সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় চলে যাচ্ছি, আপনাকে সালাম দিচ্ছি, আমি চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরে আমি বলছি তুমি বিয়ে করো, বিয়ে করো না,
তখন সেই সাহাবীটি বলছেন, আপনি যত এরকমভাবে বলছেন যে বিয়ে করো, তাহলে বিয়েই করি। তারপরে বিয়ে করলো। বিয়ে করার পরে তারপরে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। আসার পর বলছেন, আল্লাহ রসুল, আমি পরপর 2টি বিয়ে করলাম, তো এখন আমি খেতে পাই না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার বাড়িতে আর জায়গা নেই। আপনি বলেন, এই সমাজের মানুষ যদি 1টা 2টা 3টা যদি বিয়ে করে আর যদি খেতে না দেয়, তাহলে বাড়ি থেকে আপনাকে রাখবে না। তো সেই সাহাবীটিকে বাড়িতে রাখেনি, বাড়ি থেকে বের করিয়ে দিয়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি তো বিয়ে করেছি, তো আমার তো বরকত হলো না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় চিন্তিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আর একটা বিয়ে করো। তখন সেই সাহাবীটি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর, আমি আর বিয়ে করব না। আমি প্রথম বিয়ে করলাম, আমার খাবার চলে গেল। দ্বিতীয় বিয়ে করলাম, আমার বাড়িঘর ছাড়তে হলো। আমি আর বিয়ে করব না। আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকবো, আমি আর বিয়ে করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি বিয়ে করো, তোমার অবশ্যই বরকত হবেই হবে। তখন সেই সাহাবীটি বলছেন যে আমি যখন মরেই গেছি, তখন আমি বিয়েটা করেই মরব। তখন সেই সাহাবীটি বিয়ে করে নিল। বিয়ে করার পর আর কোনো রসুলের সঙ্গে সাক্ষাৎ নেই। অনেক দিন যাবত পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ, দেখা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে হেসে সেই সাহাবীটিকে বলছেন, কি ব্যাপার তোমার, কি খবর? তুমি যে পরস্পর 2 দিন আমার কাছে নালিশ নিয়ে আসলে যে আমার বরকত হচ্ছে না, তোমার কি ব্যাপার, তোমার অবস্থা কি? তখন সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা খুব ভালো। আমি যখন বিয়ে করলাম, বিয়ে করার পরে প্রথম যখন আমি বিয়ে করলাম, আমি একবার খেতে পাচ্ছিলাম, দ্বিতীয় 2 দিন আমি খাইতে পাচ্ছিলাম না, 2বার খেতে পাচ্ছি না। তারপরে আমি দ্বিতীয়বার যখন আমি বিয়ে করলাম, তখন আমাকে ঘর থেকে বের করে দিল, আমি রাস্তার মানুষ হয়ে গেলাম। আমি 3য় নম্বর যখন বিয়ে করলাম, তখন আমার ওই স্ত্রীটা খেজুরের পাতা দিয়ে চাটাই বানাইতে জানত। চাটাই যেটা মাদুর বলা হয়, যেটা পাটি বুনাইতে জানত। তো আমার ওই স্ত্রীটার দেখে দেখে আর 2টি স্ত্রী সেই চাটাইগুলি শিখে নিয়েছে এবং তারা 3 জনেই এখন চাটাই বোনাচ্ছে। আমার কোনো অভাব নেই, আমার সংসারে নেই। অত্র ইতিহাস থেকে, অত্র তারিখ থেকে আপনাদেরকে আমি এটাই উপলব্ধি করতে চাই, এটাই আপনাদেরকে বলতে চাই যে আপনি ভাবছেন যে আমার 3টা মেয়ে হয়ে গেছে, আমার 5টা মেয়ে হয়ে গেছে, আবার যদি আরেকটি মেয়ে হয়ে যায়, তাহলে আমি সংসারে চালাতে পারবো না, আমার অভাব অনটন দূর হবে না। আপনি এটা ভাবছেন, কিন্তু আপনার মেয়ে যদি হয়, আপনার ঘরে যদি মেয়ে আসে, তাহলে অবশ্যই আপনার ঘরে বরকত নাজিল হবে। অত্র ইতিহাসের দ্বারাই বুঝতে পারলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, হে পৃথিবীবাসী, তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানকে, তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করো না। কেন? নাহনু নারযুকুকুম ইয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি। আমি তো আল্লাহ তোমার ভাগ্য লিখেছি, তুমি কতদিন পৃথিবীতে বসবাস করবে, তুমি কয়টা চাল খাবে, কয়টি তুমি সবজি খাবে, এটা সমস্ত আমি লিপিবদ্ধ করেছি। এবং তোমার ছেলে কতদিন বাঁচবে, তোমার ছেলে কি খাবে, আমি তো আল্লাহ দিয়েছি। তুমি তো রিজিকের মালিক নও, তুমি এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। তাহলে আমরা অত্র বিবরণ থেকে বুঝতে পারলাম, যদি আপনি জান্নাত যেতে চান, আপনি যদি জান্নাতের লোকেশন পেতে চান, তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান হত্যা করা যাবে না। যদি আপনি সন্তান হত্যা করেন, তাহলে আপনি তো জান্নাত যাবেন না, আপনি জান্নাতের লোকেশন পাবেন না, আপনার বাসস্থান হবে জাহান্নাম, আপনার ঠিকানা হবে জাহান্নাম। অত্র বিবরণ থেকে বুঝতে পারলাম। তারপরে 2য় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, হে পৃথিবীবাসী, তোমরা শোনো, তোমরা যদি জান্নাতের লোকেশন পেতে চাও, তোমরা যদি জান্নাত যেতে চাও, তাহলে তোমরা কি করবে? তোমরা ফাওয়াহিশা কথা বলবে না। ফাওয়াহিশা কথা তো দূরের কথা, যেইখানে ফাওয়াহিশা কথা হয়, যেইখানে নোংরা কথা হয়, যেইখানে গীবাত পরনিন্দা পরচর্চা হয়, সেইখানে তোমরা বসবে না, সেইখানে তোমরা যাবে না। সেটা গোপনেই হোক আর প্রকাশ্যেই হোক, যেটাই হোক না কেন, তোমরা ফাওয়াহিশা কথা বলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কিন্তু দুঃখের বিষয়, দুঃখজনক হলো এটাই সত্য, আজকে বর্তমান সময়ে
আপনার চরিত্র এত নোংরা, আপনার ব্যবহার এত নোংরা যে আপনি যখন কথা বলছেন কাউকে, তা আপনার কথাটা এমনভাবে আপনি বলছেন তার মনে হচ্ছে কলিজায় আঘাত করছে, এমন আপনার আচরণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ফাওয়াহিশা কথা বলো না। এবং প্রত্যেক যুবককে দেখতে পাওয়া যাচ্ছে তারা কথা বলার সময়তে কি করছে, গালিগুলোজ করছে, মন্দ কথা বলছে। তাদেরকে দেখতে পাওয়া যাবে, আপনি যদি খেলাধুলা করেন, খেলাধুলার মাঠে তাদেরকে দেখতে পাবেন, যদি গোল দিতে না পারে, যদি বলটা ধরতে না পারে, তাহলে তার মুখে খিস্তি আর খিস্তি, কত গাল। আপনি শুনেই অবাক হয়ে যাবেন কি এরা এত সুন্দর দেখতে চেহারা, তারপরও এর মুখে গাল, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ফাওয়াহিশা কথা বলো না, সেটা প্রকাশ্যেই হোক আর গোপনে হোক। যদি তোমরা ফাওয়াহিশা কথা বলো তাহলে তোমরা জান্নাত যাবে না, তোমরা জান্নাতের লোকেশন পাবে না, তোমরা জান্নাতের গন্ধটুকু পাবে না। অতএব সম্মানিত যুবক ভাই, তোমাদেরকে বলবো যে তোমরা যখন কথাবার্তা বলবে ভদ্রভাবে কথা বলবে, তোমরা শালীনভাবে কথা বলবে, সাবলীল ভাষায় কথা বলবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক সত্য কথা, প্রত্যেক ভালো কথা হচ্ছে সাদকা। আপনি একটা কথা বলছেন কারো সঙ্গে হাসি মুখে আপনি ভালো কথা বলছেন, তো এটা হচ্ছে সাদাকা। সাদকা মানে আপনি যদি 10 টাকা কাউকে দান করেন, এটা হচ্ছে সাদকা। তা আপনি কথা বলছেন লোকের সঙ্গে ভালো করে, আপনি সাবলীল ভাষাতে ভালোবেসে, এটাও হচ্ছে সাদকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনি এই অফারটি ছাড়বেন? তাহলে আমরা আমাদের ভাষাকে কন্ট্রোল করবো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেছেন যে ব্যক্তি 2টি জিনিসের জিম্মাদার নিবে, যে ব্যক্তি 2টি জিনিস হেফাজত রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমি তাকে জান্নাতে নিয়ে থাকবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তার জবান, তার জিহ্বা, তার মুখ, এবং 2য় নম্বর হচ্ছে তার লজ্জা স্থান। তাহলে যেটা আয়াতের সঙ্গে সম্পৃক্ত সেটা হচ্ছে মুখ, জবান। আপনি যদি মুখের দ্বারাতে অশ্লীল কথা বলেন, আপনি যদি খারাপ কথা বলেন, তাহলে আপনি জান্নাতের লোকেশন পাবেন না। এমনও মুরব্বীদেরকে দেখতে পাওয়া যায় যে ছোট ছেলেদেরকে রি করে ওঠে। আপনি ছোট ছেলেকে ধমক দিবেন না, ছোট ছেলেদেরকে কখনো ধমক দিবেন না। এটা আপনার দ্বারাই সভ্য হতে পারে না, একজন মুমিনের সভ্য হতে পারে না, একজন মুসলিমের কাম্য হতে পারে না। আপনি ছোট ছেলেকে রি করছেন কেন? আপনি যদি রি করেন একদিন, তাহলে সে ছেলেগুলা পালিয়ে যাবে আর সালাত আদায় করতে আসবে না, নামাজ পড়তে আসবে না। অতএব মুরব্বী সাহেব আপনাদেরকে বলছি, আপনারা ছোটদেরকে স্নেহ করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে আপনার ব্যবহারে, আপনার চরিত্রে, আপনার কথার মাধ্যমে একজন ছোট বাচ্চা যদি আঘাত পায়, তাহলে সে কিয়ামত অবধি তার মনে থাকবে। যেহেতু বাচ্চাদের স্মৃতি অনেক, মানে তা ভোলার কথা নয়। যেহেতু আমার ওস্তাদ শেখ আব্দুল আখির সাহেব, তিনি ছোট অবস্থায় মসজিদের নামাজ পড়তে এসেছেন। তো নামাজ অবস্থায় মানে প্রথম কাতারে বসে আছেন, তো একজন মুসল্লি এসে তাকে বলছে এই হুটো হটো হটো, ছোট মানুষ তুমি এখানে কেন? তখন সেই আব্দুল আখির সাহেব মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা ছেলে, তখন তার জায়গির বলছে যে তুমি একে রি করছো, তুমি কি জানো এর ভবিষ্যৎ কি হতে পারে? এই বড় হয়ে কত জায়গায়, কত উন্নত মানের জায়গা যেতে পারে, তুমি রি করছো, তুমি এর চাইতে তুমি বেশি জানো, তুমি কি জানো? এরকমভাবে তার জায়গির তাকে সাপোর্ট করেছিল। সেই মাওলানা সাহেব বক্তব্যের মাধ্যমে বলছে যে আমার এখনও মনে আছে, যদি আমি তাকে এখন পাই, মনে হচ্ছে তাকে কতল করে দিই, তাকে হত্যা করে দিই, এই রকম পরিস্থিতি। তাহলে আপনি ভাবছেন যে আমি মুরব্বী সাহেব, আমি আগে শুধু নামাজ পড়বো আর বাচ্চাদেরকে পড়তে দিব না, বাচ্চাদের এলেই মানে রি করব, এটা কখনো মুমিনের কাম্য হতে পারে না। অতএব যেটা বলছিলাম সেটা হচ্ছে জবানের হেফাজত করতে হবে, না হলে আপনি মুমিন হতে পারবেন না, আপনি জান্নাতের লোকেশন পাবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3য় নম্বর বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহু। তারপর ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ইল্লা বাতিন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর তোমরা 3য় নম্বর কি করবে না? তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। কিন্তু এটাও আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়েই গেছে।
আজকে আমরা খবর পত্রিকায় দেখতে পাচ্ছি, রেডিও টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি ছেলের হাতে পিতা খুন, পিতার হাতে ছেলে খুন। এই তো আজকে আমাদের এই অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করো তাহলে তোমরা জান্নাত যেতে পারবে না, তোমরা জান্নাতের লোকেশন পাবে না। কিন্তু দুঃখের বিষয় আজকে ভাইয়ে ভাইয়ে ঝামেলা করছে, বাপ বেটাতে ঝামেলা করছে, মা বেটাতে ঝামেলা করছে, এই রকম আমাদের পরিস্থিতি। অতএব আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না। তবে এখানে একটি জরুরি কথা শুনে রাখুন, সেটা হচ্ছে এই যে 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা যাবে। আবার মুহাদ্দিসগণ বলেছেন 4 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। এই মশলাটা আপনারা ভালোভাবে শুনে থাকুন, 19-20 হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বলছি 3 শ্রেণীর অথবা 4 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে বিয়ে করার পরে ব্যভিচার করেছে, জেনায় লিপ্ত হয়েছে, ওই ব্যক্তিকে মেরে ফেলতে হবে, ইট ঢেল পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে। এটা ইসলাম অনুমোদিত, এটা কখনো গুনাহ হবে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে কেসাস। কেসাস মানে ধরেন আপনি আমাকে অন্যায়ভাবে হত্যা করে দিয়েছেন, আমি কিছুই করিনি, আপনি আমাকে অন্যায়ভাবে হত্যা করেছেন, কিন্তু আমার তো পিতা আছে, আমার মা আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। তারা যদি চায় যে আমার স্বামীরকে যে হত্যা করেছে আমি তাকে হত্যা করব, তাহলে সে হত্যা করতে পারবে, এটা ইসলাম অনুমোদিত। নাম্বার 3, তৃতীয় নম্বর হচ্ছে একজন মুসলিম অমুসলিম হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছিল কিন্তু হিন্দু হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে। আপনি যদি তাকে দেখতে পান, আপনি যদি তাকে বলেন যে আমি তাকে হত্যা করব, তাহলে আপনি হত্যা করতে পারবেন, এটা ইসলাম বলেছেন, এটা ইসলাম বলেছেন। তারপরে 4র্থ নম্বর হচ্ছে ওই ব্যক্তি তার পিতা হচ্ছে কাফির এবং তার সন্তান হচ্ছে মুসলিম। কাফির এবং মুসলিম 2 দলে মানে যুদ্ধ লেগেছে, তো যুদ্ধ করতে করতে তার ছেলেটি যদি তার বাপকে অর্থাৎ তার বাপকে যদি হত্যা করে দেয় তাহলে এটা কোনো গুনাহ হবে না। এই 4 অথবা 3 শ্রেণী ব্যতীত কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অত্র বিবরণ থেকে বুঝতে পারলাম, অত্র আয়াত থেকে বুঝতে পারলাম। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো মানুষকে হট করেই মারবো কাটবো এটা করা যাবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যদি আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেন তাহলে আপনি জান্নাত তো যাওয়া দূরের কথা, আপনি জান্নাতের লোকেশন পাবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। তারপরে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা কি করবে? তোমরা ইয়াতীমের সঙ্গে সদাচরণ করবে, তোমরা ইয়াতীমের সঙ্গে নম্র আচরণ করবে, তোমরা ইয়াতীমের সঙ্গে ভদ্র আচরণ করবে, তোমরা ইয়াতীমের মালকে আত্মসাৎ করবে না, তোমরা ইয়াতীমের মালকে নিজে খেয়ে নিবে না, তোমরা তার আমানত হিসাবে রাখবে, তুমি আমানতের খেয়ানত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বললেন যে তোমরা ইয়াতীমের সঙ্গে সদাচরণ করবে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখজনক হলো এটাই সত্য, তবে আমাদেরকে জানতে হবে ইয়াতীমকে, ইয়াতীম কারা? ইয়াতীম হচ্ছে ওই সমস্ত শিশুরা, ওই সমস্ত মেয়েরা যার ছোট অবস্থায় বাল্যকালে তার পিতা মরে গেছে, তার মা মরে গেছে, এরা হচ্ছে ইয়াতীম। এই ইয়াতীমের পরের সূত্রে যে টাকা পয়সা পেয়েছে, জমি জায়গা পেয়েছে, আপনি ভাবছেন যে আমি তাকে লালন পালন করব, তো আপনার কর্তব্য হচ্ছে, এটা ফরজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে ইয়াতীমের মাল যত কিছু রয়েছে আপনাকে হেফাজত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে যুবক হয়নি, সে সাবালক হয়নি, ততক্ষণ পর্যন্ত আপনার কাছেই রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখজনক হলো এটাই সত্য, আজকে বর্তমান সময়ে আমরা ইয়াতীমকে দেখতে পারি না, ইয়াতীমকে দেখলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। এমনকি তার মা আজকে মারা গেছে, তার বাপ কালকে মারা গেছে, পরশুদিন সেই ইয়াতীমের গলায় ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমন ঘটনা ঘটছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ইয়াতীমের মাল লণ্ঠন করো না, তোমরা ইয়াতীমের মালকে ভক্ষণ করো না, এবং ইয়াতীমের সঙ্গে সদাচরণ করো, ভদ্র আচরণ করো। ইয়াতীমের কি গুরুত্ব রয়েছে জানেন? ইয়াতীমের কি ফজিলত রয়েছে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিলটি খুব শক্ত হয়ে গেছে, আমার দিলটি খুব কঠোর হয়ে গেছে, তো
নরম হওয়ার কি উপায় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়ি যাও, তোমার আশেপাশে যে ইয়াতিম থাকবে ইয়াতিমের সঙ্গে সদাচরণ করবে, নম্র আচরণ করবে, ভদ্র আচরণ করবে এবং ইয়াতিমকে দেখভাল করবে এবং ইয়াতিমের গায়ে হাত বুলাবে, ইয়াতিমের মাথায় হাত বুলাবে, তোমার দিল নরম হয়ে যাবে। তাহলে কত সুন্দর বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আজকে আমরা ইয়াতিমের সঙ্গে দুর্ব্যবহার করে থাকি, ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না, ইয়াতিমের মাল আপনারা ভক্ষণ করিয়েন না, আপনারা ইয়াতিমের মালকে আত্মসাৎ করিয়েন না। সারাতান হারাম, স্পষ্ট হারাম। নবী বলেছেন হারাম, আল্লাহ বলেছেন হারাম, অতএব হারাম। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে ইয়াতিমের মাল খেতে পারবে। যখনই ইয়াতিমের এই আয়াতটি অবতীর্ণ হয়, নাজিল হয়, সেই সময়কার মানুষেরা ইয়াতিম লালন পালন করতো, একসঙ্গে তারা খাওয়া দাওয়া করতো। সেই যখন এই আয়াতটি নাজিল হয়ে গেল, তারা এত ভয় পেল, তারা থরথর করে কাঁপতে লেগেছে যে আমরা যদি এই ইয়াতিমের মাল যদি একটে খেয়ে নিই তাহলে আমাদের জাহান্নাম হয়ে যাবে, আমরা জান্নাত চলে যাব। তার কারণে তারা কি করলো, ইয়াতিমের মালগুলা আলাদা করে দিল, তাদের খাবারকে আলাদা করে দেওয়া হলো। তারপরে ইয়াতিমের যে মাল অবশিষ্ট থাকতো তাকে আবার খেতে দেওয়া হতো। এইরকমভাবে ইয়াতিমের মাল অপচয় হতে লাগলো, নষ্ট হতে লাগলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়া হলো, এই ব্যাপার যে আল্লাহ রাসূল, ইয়াতিমের মাল তো নষ্ট হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে খাওয়া দাওয়া করবে যতক্ষণ পর্যন্ত সে সাবালক হয়নি, যতক্ষণ পর্যন্ত তার বুদ্ধি হয়নি। বুদ্ধি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে একসঙ্গে খাবে, এতে কোনো অসুবিধা হবে না। যদি ভুল করেও যদি তোমার পেটে চলে যায় কোনো অসুবিধা হবে না। তবে সেই ইয়াতিম যদি যুবক হয়ে যায় আর যুবক হওয়ার পরে তার মালের যদি হিসাব চাই আর তুমি যদি বলো মাল নেই, তাহলে তুমি একটা বদকার মানুষ, তুমি গুনাহগার মানুষ, তুমি বেঈমান, তুমি কখনো সফল ব্যক্তি নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি ইয়াতিমের মাল ভক্ষণ করো, তোমরা ইয়াতিমের মালকে যদি আত্মসাৎ করো, তাহলে তোমরা জাহান্নামের আগুন ভক্ষণ করলে, জাহান্নামের আগুন খেলে। তাহলে আপনি বলেন, আপনি কি জাহান্নামের আগুন খেতে চান? আপনি জাহান্নামের আগুন খেতে চান না। তাহলে আপনি যখন জাহান্নামের আগুন খেতে চান না, অতএব আপনি ইয়াতিমের মাল খাবেন না, ইয়াতিমের সঙ্গে সদাচরণ করবেন, ভদ্র আচরণ করবেন। যদি আপনি জান্নাত যেতে চান, আপনি যদি জান্নাতের লোকেশন পেতে চান, তাহলে আপনাকে ইয়াতিমের সঙ্গে সদাচরণ ব্যবহার করতেই হবে এবং তার মালকে হেফাজতে রাখতেই হবে। তাহলে আপনি সাকসেস হবেন, আপনি সফলকাম হবেন, আপনি জান্নাতের লোকেশন পাবেন, নচেত আপনি জান্নাতের লোকেশন পাবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বললেন, ওয়াকাইলাল মিজান বিল কিস, তোমরা কি করবে, তোমরা মাপে এবং ওজনে তোমরা ইনসাফ করবে। তোমরা মাপে এবং ওজনে তোমরা কি করবে, ইনসাফ করবে, ইনসাফের সাথে তোমরা করবে। আপনি একজন দোকানদার মানুষ, আপনি মাপে যদি 10 গ্রাম কম দিয়ে দেন, আপনি মাংসের দোকানদার মানুষ, মাংসে যদি আপনি 5 গ্রাম কম দিয়ে দেন, আপনি ডিলারি করছেন, ডিলারিতে যদি আপনি 500, 250 যদি আপনি মালকে আত্মসাৎ করেন, তাহলে আপনি কিয়ামতের দিন পার পাবেন না, আপনি কিয়ামতের দিন পার পাবেন না। আপনাকে সমস্ত মানুষকে নেকি বুঝিয়ে দিতে হবে, আর যদি আপনার নেকি না থাকে তাহলে তাদের পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আপনার মাথাতে চাপিয়ে দেওয়া হবে এবং আপনাকে কিয়ামতের দিন ছোটাছুটি করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, ওজনে ন্যায় ইনসাফ করতে হবে। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, আজকে বর্তমান সময়ে যারা বাইরে ব্যবসা করছে, বিশেষ করে যারা চুলের ব্যবসা করছে, ভাঙড়ির ব্যবসা করছে, তারা দাড়ি না মারলে তাদের পেটের ভাত হবে না। আপনি বলবেন এত কঠিনভাবে বলছেন, আপনি কি করে জানলেন? আপনি কি তাদের খবর জানেন? অবশ্যই আমি জানি। যারা এই সমস্ত ব্যবসা করছে তারা আমার সামনে এসে বলছে যদি আমরা দাড়ি না মারি আমাদের পেটের ভাত হবে না। তাদেরকে এই উপদেশ দেওয়া হয়েছে, ভাই তোমরা এই সমস্ত কাজ করিও না, তোমরা দাড়ি মেরিও না, কিন্তু বলছি দাড়ি না মারলে আমরা খেতে পাবো না। তারা বলে থাকে 20 কেজির মালকে আমরা 5 কেজিতে নিয়ে চলে আসি। এমন হাতের কেরামতি রয়েছে, 20 কেজির মালকে 5 কেজিতে করে দেয়। তাহলে আপনি বলেন, আপনি দাড়ি মারবেন তারপরে আবার আপনি জান্নাতের আশা করবেন, এটা সম্ভব? এটা সম্ভব নয়। জান্নাত পড়ে নেই, আপনার জন্য জান্নাত পড়ে নেই, আপনার জন্য জাহান্নাম পড়ে আছে।
আপনার জন্য জাহান্নাম পড়ে আছে। আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যাব, তাহলে আপনি যেতে পারবেন। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে ঘেরা রয়েছে নিজের প্রবৃত্তি দিয়ে, নিজের ইচ্ছা মতন দিয়ে, আর জান্নাতকে ঘেরা রয়েছে কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা দিয়ে। তাহলে আপনি তো নিজের ইচ্ছা মতন করছেন। আপনি এত কোরআন হাদিসের কথা শুনছেন, তারপর আপনি দাড়ি মারছেন। কোরআন হাদিসের কথা শুনছেন, তারপর আপনি এতিমকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। কোরআন হাদিসের কথা শুনছেন, তারপর আপনি কি করছেন? বিভিন্ন পাপ কাজ করছেন। তাহলে আপনি এটা সঠিক কাজ করছেন? তারপরে আপনি মনে করছেন আমি জান্নাতের লোকেশন পাবো, আমি জান্নাত যাব। কোশ্চেন কালেও হতে পারে না। আপনার জন্য জান্নাত হারাম, চিরতরের জন্য হারাম। আপনি জান্নাত যাবেন না, আপনি বাসস্থান হবে জাহান্নাম, আপনার ঠিকানা হবে জাহান্নাম। যাই হোক, পরের শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিসের আলোচনা হলো, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো এবং এই আলোচনার প্রতি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। আমি আরও পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো, তাদেরকে শেফা দান করো। এবং যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, বিভিন্ন মানুষ চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। তারা যদি কবরে গ্রেফতার হয়ে থাকে, তুমি তাদেরকে গ্রেফতার থেকে অব্যাহত দান করো, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। হে রব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি, আমরা যেন সদা সর্বদা তোমাকে ভয় করে আমরা পৃথিবীতে চলাচল করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, যেন আমরা মৃত্যুর পূর্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারি, এই তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, মৃত্যুর পূর্বে যেন আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে, পরিপূর্ণ ইমানদার হয়ে মরতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।